আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ম্যাথ প্রিয় বন্ধুগণ, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই দেখো এখানে কি বলছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ হলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ। তো আমরা জানি অ্যাকচুয়ালি স্কোয়ারটা এক পাশ থেকে অপর পাশে গেলে স্কোয়ার রুটে কনভার্ট হয় এবং সেই সাথে একটা প্লাস মাইনাস চলে আসে। আবার অনেক সময় দেখি প্লাস মাইনাসটা দেওয়া লাগে না। এখন প্রশ্ন হলো, কেন প্লাস মাইনাস আসে আবার কেন প্লাস মাইনাস আসে না, আসলো কেন না আসলো কেন, সেটার ব্যাখ্যাটা আমরা এখন জানবো। ঠিক আছে, তো জানার জন্য ফার্স্টে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বীজগাণিতিকের একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করতে চাই। a মাইনাস বি ইকুয়ালস টু 4 ও a ইকুয়ালস টু 60 হলে a প্লাস বি এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো এটা আমরা সিম্পলি নির্ণয় করতে পারি, আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তো এখান থেকে দেখো a মাইনাস বি এর ভ্যালুটা আছে কত, 4, তার উপরে স্কোয়ার দিলাম প্লাস 4 ইনটু a এর ভ্যালুটা আছে কত, 60। ঠিক আছে, ওকে, 4 কে স্কোয়ার করলে কত, 16 প্লাস 4 6 24 আর 0 বসায় দাও। দেন এখান থেকে দেখো এই দুইটা যোগ করলে আমরা পাবো 256। হ্যাঁ, তো আমাদেরকে বের করতে হবে a প্লাস b এর ভ্যালু। তাহলে এখান থেকে যদি আমরা a প্লাস b এর ভ্যালুটা বের করি, আমরা পাবো a প্লাস b, এই স্কোয়ারটাকে এই পাশে নিলে স্কোয়ার রুটে কনভার্ট হবে এন্ড সাথে একটা প্লাস মাইনাস আসবে। 256 সমান আসবে প্লাস মাইনাস 16। এখন প্রশ্ন হলো, এখানে আমরা কেন প্লাস মাইনাসটা দিছি? তো ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না কেন এই প্লাস মাইনাসটা দেওয়া লাগে। অ্যাকচুয়ালি তারা না বুঝিয়ে দিয়ে দেয়। আসো ব্যাখ্যাটা করার পরে তোমার এখানের প্রশ্নটাও দূর হয়ে যাবে। তো একটু খেয়াল করো, এখানে যে দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 4, তাও প্লাস 4, এবং দুইটা সংখ্যার গুণফল অর্থাৎ ab এর তার রেজাল্ট দেওয়া আছে 60, যেটা কিনা প্লাসে। তো একটু খেয়াল করো যে দুইটা সংখ্যার গুণফল কখন প্লাস হয়। দুইটা সংখ্যার গুণফল পজিটিভ তখনই হয় যখন সংখ্যা দুইটা পজিটিভ অথবা সংখ্যা দুইটাই নেগেটিভ। তবে আগে মনে রাখতে হবে এই দুইটা সংখ্যা এ বি দুইটা সংখ্যাই কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো দুইটা সংখ্যার গুণফল কখন পজিটিভ হয়, যখন সংখ্যা দুইটা পজিটিভ অর সংখ্যা দুইটাই নেগেটিভ। ঠিক আছে, তখনই রেজাল্ট উইল বি পজিটিভ, আদারওয়াইজ নট। আসো এখন একটু খেয়াল করি, আমরা যদি এই দুইটা সংখ্যা একটু ধরে নিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরো প্রথম সংখ্যাটা আমি ধরে নিলাম 10, ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটা আমি ধরে নিলাম 6। তাহলে দেখো 10 আর 6 গুণ করলে কত হয়, 60, এবং 10 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে থাকবে +4, রাইট? এখন আবার যদি আমি ধরে নেই অ্যাকচুয়ালি a ইকুয়ালস টু -6, b ইকুয়ালস টু -10, তাও কিন্তু দেখো এই দুইটা যদি আমি গুণ করি, গুণ করলে +60 চলে আসবে। আবার বিয়োগ করলে অ্যাকচুয়ালি তুমি দেখো এই যে -6 থেকে যদি -10 কে বিয়োগ করি, ঠিক আছে, অর্থাৎ এরকম একটু খেয়াল করো, -6 -10, -6 -10, হ্যাঁ, তাহলে এখানে পাবো -6, মাইনাসে প্লাস অ্যাকচুয়ালি কি হবে, প্লাস, এখানে থাকবে 10, তাও রেজাল্ট আসবে কি +4। ঠিক আছে, তো এই দুইভাবে আমি নিতে পারি। এখন একটু খেয়াল করো, আমাদের টার্গেট হচ্ছে এই যে দুইটা সংখ্যার প্লাসটা কেন প্লাস মাইনাস চলে আসে। এখন তুমি যদি এই ক্ষেত্রে যোগ করো, এই দুইটা সংখ্যাকে যোগ করো, অর্থাৎ এই যে a প্লাস b এর ভ্যালুটা বের করো, a প্লাস b এর ভ্যালুটা কত আসতেছে, দেখো 10 আর 6 যোগ করলে 16। এখানে তুমি এই দুইটা সংখ্যাকে যোগ করো, এই দুইটা সংখ্যাকে যোগ করলে এখানে কত হবে, দেখো -6 আর -10 যোগ করলে হবে অ্যাকচুয়ালি -16। তো একটা জিনিস কি খেয়াল করছো, এই ক্ষেত্রে সংখ্যা দুইটার যোগফল পজিটিভও হইতে পারে, সংখ্যা দুইটার যোগফল নেগেটিভও হইতে পারে, বাট অ্যাকচুয়াল এখানে কি পজিটিভ আসতে পারে না নেগেটিভ আসতে পারে, এটা কি তুমি গেস করতে পারতেছো না? কিন্তু কেন গেস করতে পারতেছো না, কারণ এ বি এর ভ্যালুটা এক্স্যাক্টলি দেওয়া নেই। ঠিক আছে, যদি দুইটাই পজিটিভ দেওয়া থাকতো তাহলে তুমি ডেফিনেটলি পজিটিভ বের করতে পারতা, যদি দুইটাই নেগেটিভ দেওয়া থাকতো তাহলে তুমি রেজাল্ট নেগেটিভ বলতে পারতা। বাট যেহেতু পজিটিভ নেগেটিভ এ বির মানটা তুমি জানোই না, সেই ক্ষেত্রে দুইটাই হওয়ার চান্স আছে, এই জন্যই আমরা এই ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে থাকি। আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পারছো। তো আসো আমরা আরো এক্সাম্পল নেই। তো বন্ধুরা এবার এই কোশ্চেনের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে লেখা আছে x ইজ এলিমেন্ট অফ n, অর্থাৎ x টা স্বাভাবিক সংখ্যার উপাদান।
তার মানে এক্স এর মানগুলো আসবে স্বাভাবিক সংখ্যা থেকে, এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 হলে এক্স এর মান নির্ণয় করো। তো এখন দেখো এই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু স্কোয়ারটাকে এই পাশে পাঠাইলে স্কোয়ার রুটে কনভার্ট হবে। এখন প্রশ্ন হলো এখানে কি প্লাস মাইনাস আসবে কিনা, অ্যান্সার হচ্ছে নো। তার কারণ হচ্ছে কি, দেখো এক্সটা কার উপাদান সংখ্যা, স্বাভাবিক সংখ্যার উপাদান সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা কারা, 1 2 3 4 5 ডট ডট ডট। এখন দেখো স্বাভাবিক সংখ্যার ভিতরে কি কোনো নেগেটিভ নাম্বার আছে না, কিন্তু যেহেতু স্বাভাবিক সংখ্যার ভিতরে নেগেটিভ নাম্বার নাই, তাহলে তো এক্স এর মানও কখনো নেগেটিভ নাম্বার হবে না। এই জন্য এখানে নেগেটিভ চিহ্ন আসবে না, এখানে আসবে পজিটিভ। আর পজিটিভ হইলে দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, ঠিক আছে। তো এখানে এক্স এর ভ্যালুটা আসবে কত, 25 কে বর্গমূল করলে অ্যাকচুয়ালি 5, এক্স এর ভ্যালুটা হবে 5, ঠিক আছে। বেসিক্যালি কখন প্লাস মাইনাস দিবা কখন দিবা না, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনে ডিপেন্ড করবে, ঠিক আছে। কোশ্চেনে এই ডিপেন্ড করাটা তোমাকে বুঝতে হবে। আবার এই ক্ষেত্রে একটু খেয়াল করো, x ইজ এলিমেন্ট অফ z এবং x স্কয়ার ইকুয়ালস টু 49 হলে x এর ভ্যালু হোয়াট। তো এখান থেকে আবারও তুমি নির্ণয় করতে পারো x এর ভ্যালু স্কয়ার রুট অফ 49। এখন প্রশ্ন হলো এখানে কি প্লাস মাইনাস আসবে কিনা, অ্যানসার হচ্ছে ইয়েস। কেন, তার কারণ হচ্ছে দেখো x টা এবার কার উপাদান, x টা হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান। আর পূর্ণ সংখ্যা কারা, পূর্ণ সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে। সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যার ভিতরে ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যাও আছে। দ্যাটস ওয়াই এক্সটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এই জন্য এখানে প্লাস মাইনাস আসবে। সো এখানে আমরা লিখতে পারি x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 7, ঠিক আছে। ওকে, আর একটা एग्जांपल আমরা দিয়ে এই লেকচারটা শেষ করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখো পরের एग्जांपल কি বলছে, 3, x ও 12 ক্রমিক সমানুপাতি হলে x ইকুয়ালস টু হোয়াট where x গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তো আসো আমরা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে জানি যে মাঝখানেরটার স্কয়ার মধ্যম রাশির স্কয়ার সমান হবে প্রান্তিক রাশি দুইটার গুণফল, ঠিক আছে। ওকে, 3 × 36, তাহলে আমরা 36 পাইছি। এখানে আমরা লিখতে পারি সুতরাং x ইজ ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 36। এখন প্রশ্ন হলো এখানে কি প্লাস মাইনাস আসবে কিনা, অ্যানসার হচ্ছে নো। কেন আসবে না, কারণ এই যে এখানে শর্ত দিয়ে দিছে, কন্ডিশন দিয়ে দিছে x ইজ গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 এর চেয়ে x টা বড় হবে। x টা মানে কি হবে, ধনাত্মক সংখ্যা হবে, ঠিক আছে, ঋণাত্মক হতে পারবে না। দ্যাটস এই এখানে প্লাস মাইনাস আসবে না, অনলি প্লাস আসবে, ঠিক আছে। আর তাহলে এখানে x এর মানটা কি হবে, x এর মানটা হবে 6। এখন প্রশ্ন হলো যদি এই কন্ডিশন না দিত, এই শর্ত না দিত, তাহলে কি প্লাস মাইনাস আসতো কিনা, অ্যানসার হচ্ছে ইয়েস। প্লাস মাইনাস অবশ্যই অবশ্যই আসতো যদি এই শর্ত না থাকতো, তাহলে হয়তো এখানে প্লাস মাইনাস, এখানেও চলে আসতো প্লাস মাইনাস। কেন হইতো একটু খেয়াল করো, আমরা তার ব্যাখ্যাটা একটু দেওয়ার ট্রাই করি। তো অ্যাকচুয়ালি ক্রমিক সমানুপাতের ডেফিনেশনটা এরকম যে তিনটা রাশির প্রথম এবং দ্বিতীয়টার অনুপাত, দ্বিতীয় এবং তৃতীয়টার অনুপাত যদি সমান হয় তাহলে ওই ধরনের অনুপাতকে আমরা বলি ক্রমিক সমানুপাতি বা ক্রমিক সমানুপাত। তাহলে এখানে খেয়াল করো, প্রথম রাশিটা হচ্ছে 3, দ্বিতীয় রাশিটা হচ্ছে x সমান, আর দ্বিতীয় রাশিটা x, তৃতীয় রাশিটা হচ্ছে 12, হ্যাঁ। তো এখানে আমরা x এর ভ্যালুটা প্রথমে +6 ধরে করি। দেখো 3/6, x এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 6 নিছি। তাহলে রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে দেখো 3 × 3 3 × 6, এখানে 2 আসবে আর এখানে 1 আসবে, তাহলে আসে হাফ। আসো সেকেন্ড ক্ষেত্রে এখানে যদি আমরা ধরি এই x এর ভ্যালুটা 6 আর এর ভ্যালুটা 12 ইকুয়ালস টু কত, হাফ আসবে না, 6 কে 6, 6 দ্বিগুণে 12। আচ্ছা ফাইন, সেকেন্ড ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, এইবার x এর ভ্যালুটা আমরা -6 নিয়ে ট্রাই করব। তাহলে প্রথম ক্ষেত্রে 3 ভাগ x এর ভ্যালুটা -6, ঠিক আছে, আসতেছে কত, 3 × 3 3 দ্বিগুণে 6, তার মানে এখানে আসতেছে -হাফ। এই পার্টে খেয়াল করো, দেখি এই পার্টে -হাফ আসে কিনা। এখানে দেখো -6 ডিভাইডেড বাই 12, ঠিক আছে, কাটাকাটি দাও, 6 কে 6, 6 দ্বিগুণে 12, তার মানে এখানেও চলে আসতেছে -হাফ। দেখো এটা +6 এর জন্য সিদ্ধ হচ্ছে, -6 এর জন্য সিদ্ধ হচ্ছে, অর্থাৎ দুই পাশেই সমান হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে প্লাস মাইনাস দিতে পারবা, ঠিক আছে, যদি শর্ত না থাকে। আর যদি কন্ডিশন দেয় x গ্রেটার দ্যান 0, তাহলে ডেফিনেটলি তুমি প্লাস মাইনাস দিতে পারবা না, অনলি প্লাস হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো।